আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে আলোচনা করব অ্যাডভার্বের একেবারে শেষ অংশ নিয়ে। যেমন আমরা প্রধানত অ্যাডভার্ব করেছি তিন প্রকার: সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এন্ড রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব। আজকে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ অ্যাডভার্ব নিয়ে, মানে 2 নম্বরটা। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্বটা আসলে কি? দেখেন, যে অ্যাডভার্ব, দেখেন যে অ্যাডভার্ব বাক্যে বসে কোনো কিছু জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। অর্থাৎ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কি? যে অ্যাডভার্ব বাক্যে বসে কোনো কিছু জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। এক্সাম্পল দেখেন, যে where are you going? তুমি কোথায় যাইতেছো? এখানে where দ্বারা প্রশ্ন করতে ব্যবহৃত হয়েছে, এই জন্য এই বাক্যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হলো where। যদি আমরা বলি যে why are you eating, 2 নম্বর, why are you eating rice? তুমি ভাত খাইতেছো কেন? why are you eating? তুমি খাইতেছো কেন? এই whyটাও হলো কি অ্যাডভার্ব। যদি আমরা বলি যে when, 3 নম্বরে, where will he come? সে কখন আসবে? এগুলো সবগুলো কি এক একটা প্রশ্নবোধক ব্যবহৃত হয়েছে। এখানে দেখেন where দ্বারা প্রশ্ন ব্যবহৃত হয়েছে যে where are you going? কোথায় যাইতেছো? why দ্বারা প্রশ্ন করা বোঝানো হচ্ছে যে why are you eating? তুমি খাইতেছো কেন? when দ্বারা বোঝানো হয়েছে when will he come? সে কখন আসবে? এগুলো সবই হলো এক একটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। মনে রাখবেন সব ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। নোট লিখবেন আপনারা যে where, why, when, how। where, why, when, how এই চারটা ডাব্লিউএস কোশ্চেন বাক্যে বেশিরভাগই অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই চারটি বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমরা তাহলে বললাম যে ইন্টারোগেটিভ অ্যাডভার্বটা কি? যে অ্যাডভার্ব বাক্যে বসে কোনো কিছু জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। যেমন এখানে বলছি যে where are you going, এখানে where টা হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। why are you eating, এখানে why টা হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। when will he come, এখানে why টা হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আপনারা একটা নোট লিখে নেবেন যে why, where, when, how এই চারটি একটা বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা একেবারে অ্যাডভার্বের লাস্ট পর্যায়ে এসে বলছি। সেই অ্যাডভার্বটা হলো যে রিলেটিভ অ্যান্ড কনজাংটিভ অ্যাডভার্ব কি? আসলে রিলেটিভ কি মানে সম্পর্ক করা। দেখেন যে রিলেটিভ অ্যান্ড কনজাংটিভ অ্যাডভার্ব, relative
relative and conjunctive adverb। এটার মধ্যে আমরা করব প্রথম রিলেটিভ অ্যাডভার্ব। এই রিলেটিভ অ্যাডভার্ব হলো যে অ্যাডভার্ব বাক্যে দুইটি বাক্যকে যে অ্যাডভার্ব বাক্যে বসে দুইটি বাক্যকে সংযুক্ত করে ও অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ অ্যাডভার্ব বলে। আর দ্বারা আমি রিলেটিভ বলেছি, আপনারা লিখে নেবেন। দেখেন, রিলেটিভ এন্ড কনজাংটিভ মধ্যে রিলেটিভ অ্যাডভার্ব হলো যে অ্যাডভার্ব বাক্যে বসে দুটি বাক্যকে সংযুক্ত করে এবং ও অ্যান্টিসিডেন্ট এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ অ্যাডভার্ব বলে। অর্থাৎ অ্যান্টিসিডেন্ট হলো রিলেটিভ অ্যাডভার্বের আগে, মানে আগের সেন্টেন্সের যেটা নাউন প্রোনাউন থাকে সেটা হলো রিলেটিভ অ্যাডভার্ব। দেখেন एग्जांपल যে do you know the boy, তুমি কি বালকটিকে জানো? when he will come। দেখো, দেখেন ডু ইউ নো তুমি কি জানো বালকটিকে, when he will come যে সকাল হবে। প্রথমে দেখেন এখান থেকে একটা বাক্য, এখান থেকে একটা বাক্য, এই বাক্য দুটাকে কি করছে সংযুক্ত স্থাপন করছে এই বারবার দুটো বাক্যকে। আবার এখানে হলো এটা হলো অ্যান্টিসিডেন্ট, কারণ আমি একটু আগে বলছিলাম যে অ্যান্টিসিডেন্ট কি, এই রিলেটিভ অ্যাডভার্বের আগে নাউন প্রোনাউন হলো অ্যান্টিসিডেন্ট। তাহলে এটা আমরা কি বলতে পারি অ্যান্টিসিডেন্ট, কারণ এই বাক্যের সাথে এই বাক্যের সংযোগ স্থাপন করছে এবং সম্পর্ক স্থাপন করছে। তুমি কি জানো বালকটিকে, সে কখন আসবে, সেই জন্য এই বাক্যের এটাকে রিলেটিভ অ্যাডভার্ব, কেন কি রিলেটিভ অ্যাডভার্ব। আপনারা অবশ্যই এটা মনে রাখবেন যে রিলেটিভ অ্যাডভার্বটা কি। আরটা দেখেন যে আই নো দ্য বয় হোয়ার হি লিভস। 2 নম্বর, আই নো দ্য বয় হোয়ার হি লিভস। দেখেন এই যে হোয়ার আর এই যে বয়, যে আই নো দ্য বয় বায়োটিক জানে হোয়ার হি লিভ যেখানে সে বাস করে। এটা হলো অ্যান্টিসিডেন্ট, এটা হলো একটা বাক্য, এটা হলো বাক্য, এই বাক্যের সাথে একটা সম্পর্ক স্থাপন করছে। আবার এটা হলো অ্যান্টিসিডেন্ট, যাকে জানি যে বাস করে তাকেই জানি সম্পর্ক হিসেবে। অ্যান্টিসিডেন্টের পর একটা এই যে অ্যাডভার্ব আছে, এটা আবার কনজাংটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, দুইটা সেন্টেন্স যুক্ত করে এবং সম্পর্ক স্থাপন করে। এটা হলো রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব। তবে আপনারা মনে রাখবেন যে রিলেটিভ অ্যাডভার্ব তো আমরা পড়লাম, এখন কনজাংটিভ অ্যাডভার্ব কি এটা তো আমাদেরকে অবশ্যই জানতে হবে।
যদি যদি বাক্যে অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে ওইটি কনজাংশন হবে। তাহলে কি নোট লিখবেন আপনারা এটা, যে রিলেটিভ অ্যাডভার্ব আর কনজাংটিভ অ্যাডভার্ব দেখতে একই, যদি বাক্যে অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে এটি হবে কনজাংশন হবে। এক্সাম্পল আমরা দিতে পারি যে I know where he lives, I know where he lives। দেখেন এখানে অ্যান্টিসিডেন্ট কিন্তু নাই, দুইটা বাক্য। কনজাংশনের কাজ হলো আগে এবং পরে একই জিনিস থাকবে, নাউন থাকলে নাউন থাকবে, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ থাকবে, সেন্টেন্স থাকলে সেন্টেন্স থাকবে। এই দুটোর সাথে সংযোগ স্থাপন যদিও করে থাকে কিন্তু এখানে অ্যান্টিসিডেন্টটা নাই, সেজন্য এটা হয়ে গেল কি কনজাংশন। এটা হয়ে গেল কি কনজাংশন। আপনারা মনে রাখবেন যে রিলেটিভ অ্যান্ড কনজাংশন অ্যাডভার্ব মধ্যে যদি বাক্যে অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে সেটা হবে রিলেটিভ অ্যাডভার্ব, আর যদি বাক্যে অ্যান্টিসিডেন্ট না থাকে দুটি সেন্টেন্সকে মাত্রই যুক্ত করে বা সম্পর্ক স্থাপন করে তখন সেটি হয়ে যাবে কনজাংশন। কারণ একটা কনজাংশনের কাজ হলো তার আগে এবং পরে একই জিনিস থাকা। যদি আগে বাক্য থাকে পরে বাক্য থাকবে, যদি আগে নাউন থাকে পরে নাউন থাকবে। তাহলে আমরা আজকে অ্যাডভার্বটা পুরোপুরি শেষ করে দিলাম, যতটুকু বাকি ছিল আমরা অ্যাডভার্ব শেষ করে দিয়েছি। আশা করি আপনারা সবাই অ্যাডভার্ব বুঝতে পারছেন। ক্লাসগুলো অবশ্যই আপনারা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, যখন মনে চাবে তখনই দেখে নিতে পারবেন। 10-12 মিনিটের ক্লাসগুলো দেখে অবশ্যই আপনাদের উপকার আসবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।